চারটি কাজ আমার মা বোন যদি করতে পারে আল্লাহ তাআলা জান্নাতের 8টি দরজার যে কোন দরজা দিয়ে ঢোকার জন্য অনুমতি দিয়ে দিবে সুবহানাল্লাহ। কাজ হলো কয়টা? ইল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলে জবান খুলে পড়ি আউযু বিল্লাহ। আওয়াজ নাই কেন ভাই? সব কি যারা মুখগুলো মাফলার দিয়ে অথবা অন্য কিছু রুমাল দিয়ে ঢেকে আছেন একটু মুখগুলো খুলান ভাই, দয়া করে আজকের দিনটাতে একটু মুখে একটু আওয়াজ দিয়ে একটু পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম। কোরআনুল কারীম তেলাওয়াত করলে কি দিতে হয় জানেন তো? কি দিতে হয়? তাকবীর। তাকবীর দিলে কি হয়? কে খুশি হয়? জোরে বলেন, কে খুশি হয়? তাকবীরটা কার শব্দ? আল্লাহর শব্দ। কার শব্দ? যেই শব্দটা আল্লাহর সাথে সম্পৃক্ত সেই শব্দটা যখন বান্দা বলে আল্লাহ কি হয়? খুশি হয়ে যায়, তাই না? কিন্তু এই তাকবীর দিলে পরে আগে হতো, এখন হয় কিনা জানি না, অনেক মানুষ আছে যাদের অন্তরে জ্বালা পড়া শুরু হয়, আছে না? এক গ্রুপ আছে তাকবীরের ধ্বনি শুনতে পারে না, অপছন্দ করে, আছে না নাই? আপনারা গত বছর তার আগের বছর মনে এসেছিলাম, তো এখানে তাকবীরের ধ্বনি শুনে এক চেয়ারম্যান, তার নাম কি বলেন তো? ফাটাকেষ্ট মোস্তফা কামাল, তাই না? এই মাহফিলে কিন্তু বাধা দিয়েছিল, দেয়নি? আমি যখন আলোচনা করছিলাম সে এসে বাধা দিল, বলল হুজুর বন্ধ করেন, রাজনীতি হচ্ছে। কি হচ্ছে? আজকে এই জমিন থেকে বলতে চাই, যারা স্বৈরাচার ছিল তোমরা আজকে কোথায়? তোমাদেরকে আজ খুঁজে পাওয়া যায় না কেন? আসো, খেলা হবে এখন। এই ফাটাকেষ্ট অনেক অত্যাচার করেছে, শুধু ফাটাকেষ্ট নয়, ওই রকম হাজার হাজার লক্ষ লক্ষ ফাটাকেষ্ট বাংলার জমিনে ছিল, আজকে খুঁজে পাওয়া যাচ্ছে। তোমরাও চলে যাও, তোমাদের আপা যেখানে গেছে, ঠিক কি না? কারণ আপা যেখানে আছে, আপা তো ভালোই আছে, তোমাদের এই বিপদের রাইখা আপা যে চলে গেছে, তাহলে আপা তো দুঃসময়ের বন্ধু তোমাদের হলো না, ঠিক কি না? আপা শুধু ক্ষমতায় ছিল, মজা নিয়েছে, আর যখন ক্ষমতা থেকে চলে গেল তখন সব নেতাকর্মীকে ফেলে, বিপদের মুখে ফেলে ভারতে চলে গেছে। তো আল্লাহু আকবারের তাকবীর শোনার পরে মোস্তফা কামালের চুলকানি হয়েছিল। কি হয়েছিল? খুব জ্বালা পড়া হয়েছিল। তো আমি ওই সময় খুব দুঃখ পেয়েছিলাম। ওই সময় প্রতিবাদের ভাষা ছিল, বাট আমরা মুখ খুলতে পারি নাই, আমাদের মুখে তালা, মাদ্রাসায় তালা, যেখানে যাই বিভিন্ন ভাবে আমাদেরকে বাধা দেওয়া হয়েছিল। আজকে আমাদের কোনো বাধা আছে? মন খুলে কোরআন হাদিসের আলোচনা হবে ইনশাআল্লাহ, শুনবেন তো?
কে কে শুনবেন একটু দোয়া তুলে আল্লাহকে দেখান। প্রিয় ভাইরা আমার, কুরআনুল কারীমের আয়াতটা আমার সাথে পড়বেন ইনশাআল্লাহ। পারবেন তো? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামান লাম ইয়াহকুম বিমা بما أنزل الله فأولئك هم الكافرون। কার কথা? জোরে বলেন কার কথা? কোরআনুল কারীমের এই যে আয়াত, এই আয়াতটা পৃথিবীর কোনো মানুষ লেখে নাই, লিখেছেন কে? পৃথিবীর কোনো মানুষ বলে নাই, বলেছেন কে? এই আয়াতের মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? জোরে বলেন আছে? এই আয়াতটা হলো সরাসরি আল্লাহর কালাম, যেই কালামের মধ্যে কোনো রকম সন্দেহ আছে? পৃথিবীতে যতগুলো বই আছে সন্দেহ আছে না নাই? পৃথিবীতে যতগুলো রাইটার আছে, গবেষক আছে, তারা বইয়ের মধ্যে লেখে, প্রিয় ভাইরা আমার, বইয়ের মধ্যে লেখে, আমার বইয়ের মধ্যে কোনো ভুল ভ্রান্তি হলে পরে আমারে ধরিয়ে দিবে, বলে না? আমি সংশোধন করে নেব। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কোরআনুল কারীম দিয়েছেন, যেই কোরআনের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কোনো সন্দেহ নাই। 6666টা আয়াত, এই 6666টা আয়াত হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, তার বর্ণনা মতে তিনি বলেছেন, এই 6666টা আয়াতের মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? আচ্ছা আপনারা বলেন তো, কোরআনের ফার্স্ট টু লাস্ট মানতে হবে কিনা? না শুধু কিছু কিছু মানবো, সুবিধাবাদ জিন্দাবাদ, কিছু মানবো আর কিছু মানবো না, এরকম? না শুরু থেকে শেষ পর্যন্ত মানতে হবে? তাহলে কোরআনুল কারীমের যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, এই আয়াতটাও কোরআনের একটা আয়াতের অংশ, ঠিক কিনা? এই আয়াতটা মানতে হবে কিনা? এই আয়াতটা তাহলে মানতে হবে। যদি মানেন তাহলে আল্লাহর বিধান মানা হলো, আর যদি না মানে তাহলে আল্লাহর বিধান অস্বীকার করা হবে। আমরা কি আল্লাহর বিধান মানবো না অস্বীকার করব? কথা বলে না। আল্লাহর বিধান মানার দরকার আছে না নাই? প্রিয় ভাইরা আমার, এবার খেয়াল করি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ। আল্লাহ বলছে, আর যারা আমার নাজিলকৃত আয়াতকে মানে না, যারা আল্লাহর নাজিলকৃত আয়াতকে মানে না, এরা হলো কাফের। এরা কি? আরেক আয়াতের মধ্যে আল্লাহ বললেন, ফাউলাইকা হুমুল ফাসিকুন। আরেক আয়াতের মধ্যে বললেন, ফাউলাইকা হুমুল যালিমুন। পরপর তিনটা আয়াতে আল্লাহ বলছেন কাফের, জালেম আর ফাসিকের কথা বলেছেন। আল্লাহ বুঝাচ্ছেন যারা আমার এই কোরআনকে মানবে না, এরা ফাসিক, এরা কাফের, এরা জালেম। কথা বলেন ঠিক কিনা? এটা কি হুজুরের কথা? এটা কি কোনো গবেষকের কথা না, সরাসরি আল্লাহর কথা? এমন একটা কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে? পৃথিবীতে যতগুলো গবেষক আছে, যতগুলো রাইটার আছে, যারা লেখক আছে, সবাই বলে আমার বইয়ে ভুল হলে ধরিয়ে দিবেন, আমি ভুলগুলো সংশোধন করে দিব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বললেন, আলিফ লাম মিম
কিতাব লা রাইবা ফীহি। প্রিয় ভাইরা আমার, দিস ইজ দা বুক, দেয়ার ইজ নো ডাউট। এমন একটা কিতাব আল্লাহ দিয়েছে যে কিতাবের মধ্যে কোন রকম সন্দেহ নাই। তাহলে সেই কিতাব থেকে আলোচনা হবে, মন দিয়ে শোনা লাগবে কিনা? এখনকার শ্রোতা তো হলো ভাইরালের পাগল। কিসের পাগল? শ্রোতা কিসের পাগল? ভাইরাল ছাড়া বুঝে না, ভাইরাল বক্তা লাগবে, ওয়াজ করুক আর না করুক কোনো যায় আসে না। শ্রোতা এমন এখন টেন্ডেন্সি হয়ে গেছে, ভাইরাল বক্তা আসে যদি এই মমতাজের গান কয়, আর আসে যদি বিভিন্ন কেঁচা কাহিনী বলে, তবুও ওই বক্তারে চায়। তাহলে বোঝা গেল শ্রোতার মধ্যে 2 নম্বর শ্রোতা আছে না নাই? ভেজাল মার্কা শ্রোতা আছে না নাই? তো হাজার হাজার মাহফিল যদি হয় কেঁচা কাহিনী দিয়ে ভরপুর, আর মমতাজের গান বিভিন্ন সঙ্গীত দিয়ে ভরপুর, তাফসিরুল কোরআন মাহফিল, তাহলে তাফসিরুল কোরআনের মাহফিলের এই যে নামটা, এই নামটা চেঞ্জ করে অন্য নাম দেওয়া। গজলের মাহফিল, তারপর ওই যে কেঁচা কাহিনীর মাহফিল লিখে দিত। অনেক বক্তা আছে, আর শ্রোতারাও তো পাগল। হুজুর যখন কোরআন হাদিস থেকে কথা বলে, ওগুলো শ্রোতাদের ভালো লাগে। কি লাগে? ভালো লাগে। যে গজল বলে, গান বলে, একটু কেঁচা কাহিনী বলে, তাহলে খুব মজা পায়। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল মাইদা এত সুন্দর করে 44 নম্বর আয়াতের মধ্যে বললেন, যারা এই কোরআন নাজিলকৃত আয়াতগুলোকে মানবে না, আল্লাহর বিধানগুলোকে মানবে না, তারা হলো কাফের, তারা ফাসিক, তারা হলো জালিম। পরপর 3টা আয়াতে বলেছে। প্রিয় ভাইরা আমার, তাহলে বোঝা গেল এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা দিয়েছেন, এই কোরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত মানতে হবে। পৃথিবীবাসী যদি এই কোরআনুল কারীমটাকে যদি কেবলমাত্র সিনার মধ্যে নিয়ে ক্ষান্ত নয়, এইটা যদি ওই পার্লামেন্টে যদি আইন অনুযায়ী যদি এটা পরিচালিত করা যেত, তাহলে এই সারা বাংলাদেশটা সোনার বাংলাদেশ হয়ে যেত। ঠিক কিনা? আজকে যদি কোরআনের আইন অনুযায়ী চোরের হাত কাটা থাকতো, হাত কাটার বিধান হতো, তাহলে একটা চোর খুঁজে পাওয়া যেত। মসজিদে নামাজ পড়ে ঈদের দিন পর্যন্ত আমার জুতা চুরি হয়ে যায়। ঈদের নামাজ পড়বেন, জুম্মার নামাজ পড়বেন, চোরের অভাব নাই। আর এই তো চোর হলো জুতা চোর। কিছুদিন আগে ঈদগাহ বস্তিতে নামাজ পড়লাম, নামাজের পরে দেখছি একজন 2-4 জন মিলে পুরা একদম কিলাচ্ছে। আর কি হয়েছে সবাই বলছে জুতা নিয়ে গেছে। একটা জুতা চোরকে যদি আমরা এইভাবে কিল ঘুষি মারি, তাহলে যারা দেশের টাকা আত্মসাৎ করেছে, বিদেশে পাচার করেছে, এদেরকে কিল মেরে মেরে দুনিয়া থেকে বিদায় করা উচিত। এরা একটা সামান্য 200 টাকা দামের জুতা চুরি করে যে মাঠটা খায় রে ভাই। আর তোমরা দেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করো, বউয়ের নামে হাজার হাজার কোটি টাকার অ্যাকাউন্ট খুলে রাখো, তাহলে এদের বিচার বাংলার জমিনে করার দরকার আছে না নাই? প্রিয় ভাইরা আমার, মনে রাখতে হবে, যারা এই রকম জুলুম, নির্যাতন, স্বৈরাচারী আচরণ করে জনগণের মুখে তালা দিয়ে, জনগণের উপর স্টিম রুলার চালিয়ে যারা এই দেশটাকে একটা বন্দি কারাগারে পরিণত করেছিল, আজকে 2024-এর যা ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যেই স্বাধীনতা আমরা পেয়েছি, যেই নিয়ামত পেয়েছি, এই নিয়ামত কিন্তু আমাদেরকে ধরে রাখতে হবে। কারণ এখনো কিন্তু আমাদের লড়াই শেষ হয় নাই। এখনো ওই স্বৈরাচার গোষ্ঠী এখনো কিন্তু ষড়যন্ত্র করতেছে, যে এই বিপ্লবটাকে যাতে প্রতিহিংসায় করে, যেভাবে করে ষড়যন্ত্র করে আবার পুনরায় যেন তারা আসতে পারে, সেই ষড়যন্ত্র তারা চালিয়ে যাচ্ছে। কিন্তু বাংলার জনগণ 16 বছর নির্যাতন সহ্য করেছে। মাক্কি জীবনে যেমন বিশ্বনবী নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, মাজলুম ছিল, মক্কা থেকে মদিনায় গিয়ে তিনি দ্বীনের বিজয় করেছেন এবং ইসলামী স্টেট কায়েম করেছেন। আমরা 16 বছর নির্যাতনের শিকার হয়েছি,
জুলুমের শিকার হয়েছি, 16 বছর পরে যেই মাঠ পেয়েছি, এখন আমরা এই স্বাধীন দেশে স্বাধীনভাবে ইসলামের বিজয় দেখতে চাই। কে কে দেখতে চান? দু হাত তুলে আল্লাহকে দেখান। আমার ভাইরা, মনে রাখতে হবে পৃথিবীতে কোন স্বৈরাচার কোন জুলুমবাজ সারা জীবন টিকে থাকতে পারে নাই। এই যে নমরুদ ছিল, নমরুদের ইতিহাস আপনারা জানেন, ফেরাউনের ইতিহাস জানেন, আবু জেহেলের ইতিহাস আপনারা জানেন, কিন্তু আমরা শুধু পড়েছিলাম, দেখি নাই। কিন্তু লেডি ফেরাউন আমরা দেখেছি বিগত 16 বছর। আবু জেহেল দেখি নাই, আবু জেহেলের ভাইদেরকে দেখেছি আমরা। নমরুদকে দেখি নাই, কিন্তু নমরুদের বড় আপাকে দেখেছি আমরা। তাহলে বোঝা গেল যারা ফেরাউনের বংশধর, নমরুদের বংশধর, ফেরাউনের আইন কানুন আর আবু জেহেলের আইন কানুন বাংলার জমিনে প্রতিষ্ঠিত করতে চায়, যারা নতুন রূপে ইসকনের ইন্ধনে, ইসকন নামে নতুন ভাবে তারা ইসলামকে বাদ দিয়ে ইসলামকে মাইনাস করে তাদের মন গড়া আইন বাস্তবায়ন করতে চায়, এই বাংলাদেশে 95% মুসলমান থাকতে তা কখনো হতে দিবে না ইনশাআল্লাহ। আমরা যদি আমাদের কোরআনের জন্য আবার ময়দানে জীবন দিতে হয়, আমরা জীবন দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটু হাত তুলে দেখান তো কে কে রাজি আছেন। লিল্লাহি তাকবীর। বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। ওগো আল্লাহ, হে আল্লাহ, তুমি আমাকে শাহাদাতের মওত দিও। এই শাহাদাতের মওত যে পান করেছে দুনিয়াটা তার কাছে তুচ্ছ, ঠিক কি না? এর বাস্তব প্রমাণ আবু সাইদ মুগ্ধ কথা বলেন, ঠিক কি না? এই যে সাইফুল ইসলাম ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ, তাকে হত্যা করা হলো, সে শহীদ হয়ে গেছে। শহীদরা কিন্তু মরে না। শহীদরা কি মরে? শহীদের মর্যাদা এত বেশি, আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। কার কথা? আল্লাহ বলছে, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, আল্লাহর রাস্তায় শহীদ হয়, এদেরকে তোমরা মৃত বলো না। কি বলো না? মৃত বলো না। আল্লাহ তাআলা কবরের মধ্যে জান্নাতের রিজিক তাদের জন্য ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। শহীদের মর্যাদা আপনারা চান কিনা? যারা শহীদ হবে এদের জন্য আল্লাহ হাবিব বলেছেন, যারা শহীদ হবে দুনিয়া থেকে শহীদ হওয়ার সঙ্গে সঙ্গে মাত্র জান্নাত যাওয়ার ডিসটেন্সটা হবে, পার্থক্য মাত্র এতটুকু হবে, মাঝখানে একটা মাত্র পুল থাকবে, এই পুলটা পার হলে সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। শহীদের মিছিলে যেতে চান? শহীদের মিছিলে নাম লেখাতে পারবেন আপনারা? আগামীতে এই যুবকদেরকে লাগবে। বাংলার জমিনকে, বাংলার এই মাটিকে যদি সংশোধন করতে হয়, বাংলাদেশে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হয়, এই যুবকের আরো রক্তের প্রয়োজন আছে। সেই রক্ত দেওয়ার জন্য কিছু যুবক আমি দেখতে চাই। একটু দাঁড়িয়ে যায়, আল্লাহকে দেখান আপনারা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত। দাঁড়িয়ে যান। কে কে দিতে রাজি আছে? আল্লাহ তোমার এই বান্দাগুলোকে কবুল করে নাও, আমিন। হে আল্লাহ, তুমি দেখো আগামীতে আরো সংকটময় সময় আসতেছে। ভারত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কাশ্মীরের মতো, মায়ানমারের মতো, আর ফিলিস্তিনের মুসলমানদেরকে যেভাবে তারা হত্যা করতেছে, আমাদেরকে সেভাবে মারার ষড়যন্ত্র চলতেছে। হ্যাঁ, আমরা মুসলমান, আমরা মৃত্যুকে ভয় পাই না, আমরা ফাঁসির মঞ্চে যেতে রাজি আছি।
তবু আল্লাহর কোরআন থেকে ইসলাম থেকে পিছপা হাতে রাজি নেই। বসেন ভাইরা আমার, আপনারা যারা ডাইনে আছেন দয়া করে একটু পিছনে পিছনে জায়গা আছে ভাই, আপনারা একটু বসেন প্লিজ ভাই, অনুরোধটা একটু রাখেন ভাইজান। এই যে দাঁড়িয়ে থাকবেন না, সুন্দর একটা প্যান্ডেলের ব্যবস্থা করেছে ভাই, বসেন আমার ভাইয়েরা। এবার চলুন আলোচনার দিকে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, কি বললেন? যারা আল্লাহর বিধানকে এই জমিনের মধ্যে প্রতিষ্ঠা করতে চাইবে না তারা ফাসিক হবে, তারা জালেম হবে, তারা হলো কাফের। বিগত 16 বছরে কিছু মানুষ ছিল যারা আল্লাহর কোরআনের মাহফিল হলে পরে বাধা দিত। দিছে কিনা? মাহফিলের জন্য নাকি পারমিশন দরকার হয়, একবার বলে ডিসির কাছে যান, একবার কয় এসপির কাছে যান, এভাবে বারবার যারা মাহফিল করতো এদেরকে বারবার ঘুরাইতো। অনেকদিন ঘোরানোর পরে তারা মাহফিলটা বন্ধ করে দিত। তারা মনে করত যে যদি মাহফিল হয় তাহলে তো কেউ এই স্বৈরাচারকে মানবে না, আস্তে আস্তে সবাই সঠিক দিনের কথাগুলো বুঝবে, দিন বুঝলে পরে আমাদের খাওয়া বাংলাদেশে হবে না। এই জন্য কিন্তু তারা মাহফিলগুলোকে বন্ধ করে দিত। কথা বলে ঠিক কিনা? কারণ ইসলাম যদি পার্লামেন্টে যায়, কোরআন যদি পার্লামেন্টে যায় তাহলে তো মদ হারাম হয়ে যাবে, আর ওই সমস্ত নেতারা মদ খাইতে পারবে না, আর নারী নিয়ে মস্তি করতে পারবে না, ক্লাবে গিয়ে ডান্স করতে পারবে না। এই ভয়ে এই মজা তারা হারাইতে চায়নি, যার কারণে 47 সাল পর্যন্ত থাকার জন্য প্ল্যান করেছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর মায়ের কোন পর্যন্ত? ভারত পর্যন্ত, দুনিয়ার বাইরে। যা হোক, আল্লাহ তাআলার শক্তি দেখেন। 47 লাগবে না। আল্লাহ বলছে, ও হাসিনা, ও স্বৈরাচারের দল, শুনে রাখো, 47 তোমাদের পরিকল্পনা। আমি আল্লাহ বলছি, আমার পরিকল্পনা 2024 সালেই তোমাদেরকে বিদায় করা হবে। ওমাকারু ওমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বলছে তোমরা এই ইসলাম যারা মানে, ইসলামের কথা যারা বলে, আলেমদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করো, আর আমি আল্লাহ যেই কৌশল গ্রহণ করব সেই কৌশলের কাছে তোমাদের ষড়যন্ত্র 1 সেকেন্ড টিকবে না। কথা বলেন ঠিক কিনা? এরকম ষড়যন্ত্র বিগত সালে হয়েছে কিনা? হয়েছে আমার ভাইয়েরা। কারণ বিশ্বনবী বললেন, পৃথিবীতে কখনো কোনো জাতি সফল কাম হবে না। এই হাদিসটা মনোযোগ দিয়ে শুনবেন। অনেকে কিন্তু এই হাদিসগুলো মানে না, শুনে ঠিক কিন্তু মানে না। বিশ্বনবীর হাদিস, বুখারী শরীফের হাদিস। হাদিসটা আজকে মুখস্থ করে যাবেন, অথবা যদি আরবিটা নাও পারেন অর্থটা মুখস্থ করে যাবেন। হাদিসটা কোনো বানোয়াট বা জাল হাদিস না। বিশ্বনবী বলেছেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমারহুম ইমরাতান। ওই জাতি, যেই জাতি কোন নারীকে ক্ষমতায় বসায়, ওই জাতি, ওই দেশ, ওই রাষ্ট্র কখনো সফল কাম হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কে বলেছেন? কিন্তু বুঝি না বাংলাদেশের মুসলমান 95% সবে বুঝে, কোরআন বুঝে, হাদিস বুঝে, তারপরেও কেন যেন মেয়েদেরকে ক্ষমতায় বসাইতে চায়। বুঝি না মাথার মধ্যে কি ঘেলু আছে আমাদের। আমরা পুরুষ হয়ে যেই নারী আমাদের নিয়ন্ত্রণে থাকবে, যেই নারী আমাদের কথা মতো চলবে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, এই আয়াতের ব্যাখ্যা কি বুঝায়? এই আয়াতের সোজা বাংলা অর্থ হচ্ছে, মহিলা মানে পুরুষরা হচ্ছে মহিলাদের ড্রাইভার, কি চালক, তাই না? এখানে ওলামায়ে কেরাম আছেন, এখানে অনেক মুরব্বিয়ানে কেরাম আছেন, কোরআন হাদিস বুঝার মতো অসংখ্য মানুষ আমার সামনে আছেন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, যেখানে পুরুষরা নেতৃত্ব দিব নারীদের, আর সেই জায়গায় পুরুষদের নেতৃত্ব দিচ্ছে নারীরা। বিগত দিনে এই কাজ হয়েছে কিনা প্রিয় ভাইরা আমার? তাহলে বোঝা গেল আল্লাহর কোরআনের এই আয়াতের উল্টা আমরা চলতেছি। কি চলতেছি? উল্টা চলতেছি না?
তাহলে কি আমরা কি এই আয়াত অনুযায়ী এবার কি পুরাপুরি 100 ভাগ পালন করতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো? এই আয়াতের 100 ভাগ পালন করা তখন হবে যখন কোন আলেমকে, যখন কোন ইসলামী মাইন্ডের কোন ব্যক্তিকে, যারা ইসলাম চায়, কোরআন চায়, এমন কোন পুরুষকে যখন পার্লামেন্টের মন্ত্রী হিসাবে আমরা দেখবো, আমরা ভোট দিব, সিল মারবো, তখন এই আয়াতের উপর আমল হবে। কথা বলেন ঠিক কিনা? মিয়া আমল করেন, শুধু ওই পড়েন আর একটু করে ওই ফাজাইল আমলের মতো মসজিদের মধ্যে একটু নসিহত দিলেন, হয়ে গেল আমল? এই আয়াতের আমল তো হবে পার্লামেন্টে। এই আয়াতের আমল তো আপনি শুধু বাড়িতে করলে হবে না। তাহলে বিশ্বনবী বললেন, লাইফ ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমারহুম ইমরাতান, ওই জাতি ততক্ষণ পর্যন্ত সফল কাম হবে না যতক্ষণ পর্যন্ত তারা নারীকে বাদ দিয়ে পুরুষকে না ক্ষমতায় বসাবে। আগামীতে আমাদের অনেক ভাই আছে ক্ষমতায় বসতে চায়, কিন্তু ক্ষমতায় বসার আগে আল্লাহ তাআলার বিধানের মধ্যে যেই আয়াত অনুযায়ী আল্লাহ তাআলা বলেছেন যে ক্ষমতা পেলে আপনি কেমন ভাবে আপনি দেশ চালাবেন, ওই পাওয়ার, ওই জ্ঞান আপনার ভিতরে থাকতে হবে, তারপরে পার্লামেন্টে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? না এরকম যে ক্ষমতা পাওয়ার জন্য খুব হুড়াপাড়া, খুব তাড়াহুড়া, এক স্বৈরাচার গেল আর অন্য কোন স্বৈরাচারকে আমরা ক্ষমতায় দেখতে চাই না। যারা স্বৈরাচারী করেছে, জুলুম করেছে, আমরা তো এখনো দেখতে পাচ্ছি অলরেডি অনেক জায়গায় জুলুম শুরু হয়ে গেছে। আওয়ামী লীগ নাই, আর অনেক গ্রুপ বের হয়েছে যারা আবার জুলুম শুরু করতেছে। প্রিয় ভাইরা আমার, এই বিগত স্বৈরাচার যারা ছিল, ওরা যেভাবে জুলুম নির্যাতন করেছে, একে কায়দায় যদি অন্য কেউ করে, তাহলে ওদের ভিতরে এদের মধ্যে কোনো পার্থক্য? তাহলে ওদেরকে যেমনি আমরা প্রতিহত করেছি, এদেরকেও প্রতিহত করতে পারবো। তাহলে বুঝতে হবে, যারা ক্ষমতায় যেতে চাও, আগে ভালো হয়ে, ভদ্র হয়ে, কোরআনকে মেনে, ইসলামকে মেনে, তারপর ক্ষমতায় যেতে হবে। ইসলামকে মাইনাস করে, আলেম ওলামাকে মাইনাস করে আর ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখা যাবে? বলেন দেখা যাবে? আমরা 95% মুসলমান হিসাবে আমাদের দাবি এটাই, বিগত দিনে যেই ভুলগুলো আমরা করেছি, আগামীতে ওই ভুল যেন আমাদের দ্বারা না হয়। সচেতন থাকতে হবে। প্রিয় ভাইরা আমার, এবার আসুন, ঈমান এমন একটা বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ঈমানের মতো একটা দৌলত দান করেছে, এই ঈমানের মতো একটা সম্পদ দান করেছে। ঈমান যারা আছে, ওই যারা পরিমাণ ঈমান থাকলে পরে সে যখন মৃত্যুবরণ করবে, আল্লাহ তাআলা তাকে এই পৃথিবীর 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কি পরিমাণ ঈমান? যারা, যারা বুঝেন তো? সরিষার দানা না। আপনি কাপড় ঝাড়েন কিনা? কাপড় ধোয়ার পরে যখন আমরা কি দেই, বাড়ি মারি না? বাড়ি মারার পরে কিছু দেখা যায় যে উঠতেছে, আর কিছুক্ষণের মধ্যেই ফলকের মধ্যে আবার ওগুলো দেখা যায় না। এরকম কিছু দেখা যায় কিনা? ধরেন ওই রকম কিছু অণু, যারা এর চাইতো আরো ক্ষুদ্র হতে পারে, যেটা আমাদের খালি চোখে দেখা যায় না। এই পরিমাণ ঈমান যদি কারো থাকে, তাকে 10 দুনিয়া সমান কি দিবে? জান্নাত দিবে। কি দিবে? কিন্তু ঈমানটা হওয়া লাগবে সলিড। কি লাগবে? এখন ওই পরিমাণ ঈমান আছে, আবার ভেজাল আছে, তাহলে তো হবে না। যেমন ঈমান আছে, ঈমানের সাথে যদি শিরিক থাকে, ওই ঈমানের মূল্য আল্লাহর কাছে নাই। আছে নাকি? ঈমান এমন একটা দামি জিনিস, ঈমান যার কাছে আছে, পৃথিবীতে কোন মানুষের কাছে দাম তার নাও থাকতে পারে, কিন্তু আল্লাহর কাছে তার দাম আছে না নাই? আল্লাহর কাছে দাম কম না বেশি? আমার ভাইয়েরা, কারণ কোন ঈমানদার যখন তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই তওবা করার সাথে সাথে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ তার গুনাহগুলোকে হাসানাত দিয়ে, নেকি দিয়ে ভরপুর করে দেই। সুবহানাল্লাহ। ঈমানদারের কত মূল্য! ঈমান নিয়ে জান্নাত পাবেন,
ইমান নিয়ে গেলে শান্তিতে থাকবেন, কবরের মধ্যে অনেক সুখে থাকা যাবে। ইমান ছাড়া অন্য কিছুর মূল্য নাই। এই জন্য ইমান একটা দামি শব্দ। এই ইমান যদিও মাত্র কয়েকটা অক্ষর, আলিফ ইয়া মিম নুন, এই কয়টা শব্দ কয়টা অক্ষর দিয়ে এই শব্দটা হয়েছে, কিন্তু এই সব সমস্ত গুনাহ মাফ করেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ মাফ করেন। এখনো যারা মাজার পূজারী আছো, এদেরকে আমরা সাবধান করে দিতে চাই, কোন মাজারে আর সিজদা দেওয়া চলবে না, সিজদা হবে মসজিদে। যে সমস্ত মাজারে সিজদা হয় এই মাজারগুলোকে ভেঙে দিতে হবে। যে সমস্ত মাজারে গাঁজা চলে, ফেন্সিডিল চলে, ইয়াবা চলে, এগুলো মাজার ভেঙে দিতে হবে। মাজার যদি চালাতে হয় ভালোভাবে চালাতে হবে, নচেত মাজার চুরমাচার করে দেওয়া হবে। প্রিয় ভাইরা আমার, তাহলে বোঝা গেল এই কুফর আর ঈমান দুই মেরুতে আছে। দুই মেরু বুঝেন তো, মানে দুইজন উল্টা, ঈমানের দিকে কুফর আরেক দিকে। ঈমানের দিকে ডাকি আমরা, কুফরের দিকে ডাকি ইসকন। কি ডাকে? ইসকন ছিলেন উগ্রবাদী হিন্দু যারা আছে, ইসকনের নাম শুনেন নাই? ফেসবুক ইউটিউব চালান না আপনারা? ইসকনের নাম শুনছেন কিনা? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আরো যারা বিভিন্ন ধর্মে আছে, ওরা মানুষকে দিন দিন তাদের ধর্মে আকৃষ্ট করতেছে, টাকা দিয়ে, অর্থ দিয়ে, কড়ি দিয়ে, বিভিন্ন ভাবে প্রলোভন দেখিয়ে তাদের ধর্মে মানুষকে আখ্যায়িত করতেছে। বিভিন্ন জায়গায় শুনতেছে, হুজুর দ্রুত এই বিষয়টা আপনি একটু বলবেন। কি বলবো ভাই? বলতেছে আমাদের এলাকায়, সেই ঠাকুরগাঁ গেলাম, ওই এলাকায় নাকি কিছু মুসলমান বাড়ি ঘরওয়ালা কিছু গরিব মানুষ এদেরকে বুঝাইয়া খ্রিস্টান বানাইছে। নাউজুবিল্লাহ। তাহলে বুঝেন, যারা ইহুদি নাসারা তারা ডাকতেছে তাদের দলে, আমরা মুসলমানরা ডাকবো আল্লাহর দলে। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহর দল ছাড়া অন্য কোন দল আল্লাহ পছন্দ করেন নাকি? একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম কোনটা? একমাত্র আল্লাহর কাছে দামি ধর্ম কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার। কার কথা? আলে ইমরান, সূরাতুল আলে ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, নিশ্চয়ই কেবলমাত্র ইসলাম আল্লাহর নিকটে মনোনীত ধর্ম। এই ইসলাম বাদে যত ধর্ম আছে এগুলো ধর্ম আল্লাহর কাছে এক পয়সা দাম নাই। ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, আমরা ডাকি মানুষকে ইসলামের দিকে, ওরা ডাকে কুফরের দিকে, শিরকের দিকে। ওরা ডাকে জাহান্নামের পথে, আমরা ডাকি জান্নাতের পথে। কথা বলেন ঠিক কি না? তাহলে আমরা কোন দলে থাকবো? ইসলামের দলে না কুফরের দলে? ঈমানের দলে না কুফরের দলে? তাহলে যারা কুফরের দলে ডাকে এদেরকে আমরা সামনে আর সুযোগ দিতে চাই না। যেই পর্যন্ত তারা করেছে এই পর্যন্ত স্টপ। অনেক বাড়াবাড়ি করেছে এই বাংলাদেশে। এই উগ্রবাদী হিন্দুরা এই 15 বছর চুপচাপ ছিল। যেই তাদের স্বৈরাচারী আচরণ বন্ধ হয়ে গেছে, বিভিন্ন নামে কখনো বিভিন্ন বাহিনী দিয়ে তার মাঠে নামতেছে বিশৃঙ্খলা করার জন্য। এই ইসকন এরা আমাদের দেশের মুসলমানদেরকে টাকা দিয়ে, পয়সা দিয়ে উগ্রবাদী হিন্দুতে নাম লেখাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ইসকন মুসলমানদের ঈমান ধ্বংস করতেছে। অবিলম্বে এই বাংলাদেশ থেকে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইসকন নিষিদ্ধ কে কে চান একটু হাত তুলে দেখা। আমার ভাইরা, এই ইসকন যদি গৌর গোবিন্দের মতো যদি স্বৈরাচারী ভূমিকায় নামে, আমরা হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির মতো ইসলামের পক্ষে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। পিছপা হবে না ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন? আল্লাহকে দেখান। খুশি
এই ইসকন নাকি উগ্রবাদী না, তারা বলে তারা নাকি শান্তিতে বিশ্বাসী। তোমরা কেমন শান্তিতে বিশ্বাসী আমরা দেখেছি। চট্টগ্রামে আমাদের সেই ভাই অ্যাডভোকেট সাইফুল আলম আলিফকে তোমরা কুপিয়ে কুপিয়ে জখম করে হত্যা করেছো। আমরা দেখেছি তোমরা সন্ত্রাসী, তোমরাই জঙ্গি, কথা বলো ঠিক কিনা? এই বাংলাদেশ থেকে ইসকন নিষিদ্ধ করতে হবে। কোন রকম ইসকন আর বাড়াবাড়ি করতে পারবে না, আমরা দিব না ইনশাআল্লাহ। এই ইসকন তারা অনেক সাহস পেয়েছে, তাদেরকে সাহস দিয়েছে কে? পাশের দেশ ভারত। কে দিয়েছে? এই দাদা বাবুর অত্যাচার থেকে আমরা এখনো রেহাই পাইলাম। এই দাদা বাবুরা এখনো বুঝতে পারলো না আমাদেরকে, যে আমাদের যুবকেরা জীবন দিয়ে তোমাদের যে দালাল ছিল, চামচা ছিল, তাকে আমরা দেশ থেকে বিতাড়িত করেছি। তোমরা এখনো ভারতের দালালি এই দেশে প্রতিষ্ঠা করতে চাও, এটা হতে দিব না ইনশাআল্লাহ। ওরা মনে করে এখনো কিভাবে ভারতের আধিপত্য, ভারতের যে ক্ষমতা, এগুলো কিভাবে এই দেশে বাস্তবায়ন করতে করা যায়, এটার জন্য তারা এখনো উঠে পড়ে লেগেছে। আমরা কিন্তু সব সময় বলি, কখনো ইহুদি নাসারারা আমাদের বন্ধু হতে পারে না। কখনো ইহুদি নাসারা কাফের বেঈমান আমাদের বন্ধু না। কে বলেছেন? আল্লাহ নিজেই বলেছেন, ইহুদি নাসারা কাফের বেঈমান কোন মুসলমানের বন্ধু হতে পারে না। মুসলমানের বন্ধু হবে ইমানদার মুসলমান, কথা বলেন ঠিক কিনা? তোমাদের ওই রকম ভারত যারা আমাদের মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলো, মুসলমানদেরকে হত্যা করেছো, তোমাদেরকে আমরা বন্ধু রূপে দেখতে চাই না। তোমরা আমাদের চরম শত্রু, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্কের প্রয়োজন নেই। প্রিয় ভাইরা আমার, এই ইসকন বিভিন্ন জায়গায়, আজকে যে মাহফিল রফিকুল ইসলাম মাদানী ভাই সহ দিনের বেলা ছিল, সেটা হচ্ছে রামকোলা খানসামায়। ওই জায়গার ঘটনা একটা বলি। ওই জায়গায় ইসকনের দালালেরা ওই ভাইদেরকে 15 বছর মাহফিল করতে দেয়। আবার তারা যে গরু জবাই করে খাবে, এই গরু জবাই করতে দেওয়া তাদেরকে হয়নি। মুসলমানের দেশ। আর একটা কথা তো আছেই, বাঙালি তো গরুতে আমরা বেশি পছন্দ করি, ঠিক কিনা? গরুর গোশত না হলে আমাদের শরীরে তো শক্তি হয় না। আর এই গরু খাবো না, কেউ বলে এই গরু খাওয়া যাবে না, এই গাভী খাওয়া যাবে না, ওইটা নাকি ওর মা। ওইটা কি? মা। তাহলে যদি এক গ্রুপ বলে, এক ধর্মের লোক বলে গরু যদি ওর মা হয়, তাহলে পাঠা যদি আরেক গ্রুপের বাবা হয়, তাহলে আমরা পাঠাও খাইতে পারবো না, ছাগলও খাইতে পারবো না, গরুও পারবো না। তাহলে আমরা কি খাবো বলেন তো ভাই? বেগুনও তো খাওয়া যাবে না, কারণ বেগুন তো অ্যালার্জি, চুলকানি হবে। তাহলে দেখেন, এই ইসকন ওই জায়গার মধ্যে নিষেধ করেছে যে গরু জবাই করা যাবে না। আজকে আমাদের রফিকুল ইসলাম মাদানী ভাই সরাসরি বলেছেন, এই গরু তাড়াতাড়ি নিয়ে আসেন স্টেজের মধ্যে। আজকে এখান থেকেই এই গরু জবাই করার মাধ্যমে এটা আমাদের একটা বিপ্লব হবে ইনশাআল্লাহ। ওপেন ভাবে বলে এসেছে। রফিকুল ইসলাম মাদানী ভাই অসুস্থ আছেন, তবুও তিনি অনেক কষ্ট করে এই 550-600 কিলোমিটার দূরে এসেছেন। এই রফিকুল ইসলাম মাদানী ভাইকে যখন জালিমারা 3.5 বছরের মতো জেলখানায় বন্দী করেছিল, আল্লামা সাঈদীকে 13 বছরের উপরে বেশি বন্দী করে রেখেছিল, আল্লামা মামুনুল হককে বন্দী করে রেখেছিল। এই ময়দানে 3 বছর আগে আমি বলেছিলাম, আল্লামা সাঈদী আর মামুনুল হক আর রফিকুল ইসলাম মাদানীর নাম নেওয়াতে অনেক জালিম স্বৈরাচাররা আমাকে বাধা দিয়েছিল। আমি আজকে ওই জালিম স্বৈরাচারকে দেখতে চাই। তোমরা কোথায়? আমরা আলেমদের নামে স্লোগান দিব, আল্লাহর নামে স্লোগান দিব, কথা বলেন ঠিক কিনা? এই মাজলুম আলেমে দ্বীন রফিকুল ইসলাম মাদানী অনেক কষ্ট করেছেন। জেলখানায় তাদেরকে রিমান্ড নেওয়া হয়েছে, জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। তারা একবারে অজ্ঞান হয়েছিল, সেই সাহাবী হযরত বেলালের মতো।
হযরতে বেলালকে যখন বুকের মধ্যে পাথর, উত্তপ্ত মরুভূমিতে যেই বালুগুলো উত্তপ্ত হয়ে গেছে, আপনারা যদি কড়িয়ার মধ্যে উত্তপ্ত বালু গরম করে করে উত্তপ্ত করেন, এই বালু তো আমরা হাত দিয়ে কেউ স্পর্শ করতে পারবো না। প্রিয় ভাইরা আমার, ওই যে মরুভূমির উত্তপ্ত বালু, এই বালুগুলো যখন তীব্র হয়, এই বালুগুলো খুব খুব প্রচন্ড গরম হয়ে যায়। কেউ যদি ওই বালুতে খালি পায়ে যায়, তার পা গুলো খসা পড়ে যাবে, পুড়ে যাবে। হযরতে বেলালকে উত্তপ্ত বালুর উপরে চিৎ করে শোয়ানো হতো। কখনো বুকের মধ্যে বিশাল একটা পাথর, যেই পাথরটা একজন নয়, 2-3 জন ধরে 2-3 জন মিলে যেই পাথরটা তুলতে হতো, এমন একটা বিশাল পাথর বুকের মধ্যে তোলা হতো। কিন্তু তিনি ঈমান থেকে পিছপা হন নাই, তিনি ডেকেছেন আল্লাহকে। তিনি বলেছেন আহা আহা। এই যে আল্লামা মামুনুল হক, তিনাদেরকে রিমান্ডে যে জুলুম নির্যাতন করা হয়েছে, মুফতি আমির হামজাকে যে পরিমাণ জুলুম নির্যাতন করা হয়েছে, মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে যেভাবে জুলুম নির্যাতন করা হয়েছিল, আর মুফতি জসিমউদ্দিন রহমানী ভাইকে যেভাবে জুলুম নির্যাতন করা হয়েছিল, ঠিক হযরতে বেলালের মতোই তারা ঈমান থেকে পিছপা হয়ে নাই, আল্লাহকে ডেকেছে, ঈমান থেকে পিছপা হয়ে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদীকে তো প্রস্তাব দিয়েছিল, আপনি কি চান সব দিব, কিন্তু শুধু জামাতে ইসলাম করতে পারবেন না, ইসলামী আন্দোলন করতে পারবেন না। এই কথাটা বলেন, আপনাকে ছেড়ে দিচ্ছি। প্রিয় ভাইরা আমার, আপনার আমার হৃদয়ের স্পন্দন, সারা বাংলাদেশের মানুষ যাকে হৃদয় দিয়ে ভালোবাসে, 14 আগস্ট এখনো যখন মনে পড়ে, চোখ দিয়ে পানি আমারও ঝরে ঝরে, চোখের পানি ধরে রাখতে পারি না। 14 আগস্ট জানাজা করতে গিয়েছিলাম ঢাকায়, জানাজা করতে দেয় নাই। স্বৈরাচারের গোষ্ঠী আমাদেরকে জানাজা করার অনুমতি দেয় নাই। আমার পাশে আছেন অ্যাডভোকেট মাইনুল আলম ভাই, তিনিও ছিলেন ঢাকায়। ওই সময় জানাজা করব, কিন্তু আমাদেরকে পারমিশন দেওয়া হয়নি। তারপরে পিরোজপুরে লক্ষ লক্ষ মানুষ তাকে অশ্রু দিয়ে সিক্ত করে দোয়া করে কবরস্থ করেছে। সেই আল্লামা সাঈদীকে তারা দেখলো 13 বছর যখন মরলই না, তাহলে কয়দিন আর ক্ষমতায় থাকবো আর না থাকবো, যাওয়ার আগে উনারে বিদায় করি। তাই তারা চিকিৎসার নামে পয়জন দিয়ে ইনজেকশন মেরে দুনিয়া থেকে বিদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? ওই স্বৈরাচারের গোষ্ঠী, তাদেরকে বলি, আল্লামা সাঈদীর এই মৃত্যু সাধারণ মৃত্যু নয়, তোমরা ষড়যন্ত্র করে তাকে দুনিয়া থেকে বিদায় করেছো। তোমাদের বিচার আমরা মঞ্চের মাধ্যমে প্রকাশ্যে দেখতে চাই। কে কে চান আল্লাহকে দেখান? এদের বিচার শুরু হয় নাই, তাই তারা এখনো লাফালাফি করতেছে। কথা বলেন ঠিক কিনা? 14 আগস্টে যায় যে পরিমাণ তারা ইতিহাস করে গেল, আর এই 2024-এ যে স্বাধীনতা আমরা পেলাম, এই স্বাধীনতা পাওয়ার পরে, এই স্বাধীনতা তো এমনি এমনি আসে নাই। প্রায় 1500 ভাইকে শহীদ করা হয়েছে, কিন্তু আমরা তো তাদের প্রতিশোধ নেইনি। এই প্রতিশোধ না নেওয়া এবং বিচারের আওতায় না আনার কারণে ওরা মনে করতেছে আমরা তো সুযোগ পেয়ে গেলাম, তাই তারা এখনো বিভিন্ন ষড়যন্ত্র করতেছে। ষড়যন্ত্র করবা না, এখনো ছাত্র জনতা ঘুমিয়ে নেই। তোমরা বেশি বেশি লাফালাফি করলে তোমাদের করুণ পরিণতি হবে, ঠিক কিনা? বাংলাদেশে থাকা কঠিন হয়ে যাবে তোমাদের জন্য। প্রিয় ভাইরা আমার, একটি কথা না বললে নয়। মিডিয়াতে যখন দেখি এই স্বৈরাচারের গোষ্ঠী মাঠে যখন নামতে পারে না, ফেসবুকে বিভিন্ন আইডি দিয়ে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। কথা বলেন কিনা? আগের সেই আন্দোলনের ভিডিও দিয়ে দিচ্ছে যে খুব কালকে আন্দোলন হচ্ছে,
লক্ষ লক্ষ মানুষ মাঠে 10 জন খুঁজে পাওয়া যায়। আবার এই যে মুগ্ধ শহীদ মুগ্ধ আছে না, এই শহীদ মুগ্ধ ভাই তিনাকে যে হত্যা করা হলো, অথচ এই মুগ্ধর নামে অপপ্রচার চালাচ্ছে মুগ্ধ আসলে মরে নাই। অথচ মুগ্ধর যে কবরটা সেটা উত্তরা 10 নম্বর সেক্টর। এত বড় অপপ্রচার করতেছে, তারা যখন মাঠে নামতে পারতেছে না, মিডিয়াতে আমাদেরকে কিন্তু বিভিন্ন ভাবে মিথ্যা অপপ্রচার করতেছে। আমরা কিন্তু কান দিব না ইনশাআল্লাহ, আমরা আমাদের গতিতে চলবো ইনশাআল্লাহ। তারা এখন অপপ্রচার করবে, আজকেও অপপ্রচার করেছে মাদানি নাকি আসবে না। আর আমি বলেছি মাদানি হুজুর যতই অসুস্থ, তিনার অন্তত ওয়াজ কম করলেও তিনি চেহারা দেখিয়ে যাবেন ইনশাআল্লাহ, আমাদের সামনে উপস্থিত হবেন। তাই তিনি ওয়াদা রক্ষা করার জন্য অনেক কষ্ট করে তিনি এসেছেন। ইসলাম বিজয়ী হলে ভাই কার লাভ? আমার লাভ না সবার লাভ? যারা বিরোধিতা করতেছে ওরাও শান্তিতে থাকবে, ঠিক কিনা? পাগলের দল তো বুঝে না, উদা উদা লাফায়, কিন্তু পাগল তো এমনি এমনি বুঝে না ভাই। যারা জ্ঞানী লোক এরা অল্প কথায় বুঝে, আর যারা মূর্খ এরা কিন্তু কথায় বুঝে না, এদেরকে সাটা পান্টি লাগে। কি পান্টি? গরুকে যে পিটানো হয় না হাল বাওয়ার সময়, ওই লাঠি ছাড়া কিন্তু তারা বুঝবে না। আমার ভাইয়েরা, আলোচনার দিকে যাই। যেই কথাটি বলছিলাম, ঈমান যেখানে আমরা আছি সেখানে ঈমানের বিপরীত শব্দ হচ্ছে কুফর। এই কুফর যেখানে আমরা নাই সেখানে কুফর। এই কুফর দুনিয়া থেকে কিভাবে চিরবিদায় করতে হয়, এই কুফরকে পৃথিবী থেকে কিভাবে চিরবিদায় করতে হয়, এই জন্য আল্লাহ তাআলা বিশ্বনবীকে দুনিয়াতে পাঠিয়েছেন, যাতে করে ওই মক্কার মধ্যে কোনো কুফর, কোনো শিরক, কোনো বেদাত, কোনো কিছু যেন আর প্রতিষ্ঠিত না হয়। এসবগুলোকে মাটিতে মিশিয়ে দিয়ে লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, কারণ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন, আল্লাহর নূর প্রস্ফুটিত হবে, আল্লাহর নূরের বিজয় হবে। এই জন্য আল্লাহ তাআলা বিশ্ব নবীকে মক্কায় পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, কার কথা? যারা মনে মনে চিন্তা করে মুখের ফুৎকার দিয়ে আল্লাহর আলোকে নিভিয়ে দিবে, তাদের সেই কল্পনা জল্পনা কখনো বাস্তবায়ন হবে না। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলছে, ও কাফের বেঈমান মুনাফিকের বাচ্চারা শুনে রাখো, আমি আল্লাহ আমার নূরকে এই জমিনে প্রতিষ্ঠিত করে ছাড়বো। এতে তোমরা অস্বীকার করো আর নারাজ হও, আমি আল্লাহর কোনো যায় আসে না। আল্লাহ বলছে আমি পরিপূর্ণতা দিব, তোমরা ঠেকাইতে পারলে ঠেকাও। পারবে? আল্লাহর কোরআনের নূর এই জমিনে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ হাজার হাজার শহীদের রক্তের বিনিময় প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ। এই যে 15 বছর প্রায় 20 থেকে 30 হাজার মানুষ শহীদ হয়েছে। 20-30 হাজার মানুষ, কেউ গুম হয়েছে, কেউ অত্যাচারিত হয়েছে, কেউ রাজপথে মরেছে, এভাবে প্রায় 30 হাজার শহীদ হয়েছে। এই সংখ্যাটা কিন্তু কম না, সংখ্যাটা কিন্তু কম না। তাহলে বোঝা গেল বাংলাদেশের মানুষ শুধু হালুয়া রুটি খাইতে পারে এটাই না, বাংলাদেশের মানুষজন হালুয়া রুটি খায়, গোশত খায়, আবার রাজপথে নিজের জীবনকে বিলিয়ে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সেই সাহস আছে তো? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাব্বা, আল্লাহর ছিল যারা অতি
প্রিয় শামিল করে নিও। খুবাইব খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, দেখেন তাদের জীবনীগুলো, ইসলামের জন্য জীবন দিয়েছে কিন্তু কখনো বাতিলের কাছে মাথা নত করে নাই। প্রিয় ভাইরা আমার, এখন ইমানদার ছিল হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। লক্ষ্য করে দেখুন আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন ইমানদার ছিল। তার ছোট্টবেলার গল্পটা যদি আপনারা শুনেন, ইতিহাস যদি শুনেন, সূরাতুল কসসের মধ্যে আপনারা পাবেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই যে ঘটনা সুন্দরভাবে বর্ণনা করেছেন। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বর্ণনা করেছেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বর্ণনা করেছেন। কিন্তু হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বেশি বেশি কোরআনে এসেছে, কারণ বিশ্ব নবী চাইতেও হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে বেশি কথা বলেছেন, ঠিক কি না? আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসবে, আসার সময় বাধা দিয়েছে, ঠিক কি না? হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে আসবে, ওই সময় যেই বিরোধী দলের লোক ছিল তার নাম কি? তার নাম কি? ফেরাউনের নাম নিতে ঘৃণা হয় নাকি? অবশ্যই ঘৃণা হয়, কিন্তু নামটা একটু জোরে বলুন তো, কি নাম? ফেরাউন। ফেরাউনকে তার গবেষকরা, তার বুদ্ধিজীবীরা বলতেছে, ও ফেরাউন, আমরা দেখতে পাচ্ছি অচিরেই এমন একজন আসতেছে যে তোমার রাজত্ব কেড়ে নেবে। ফেরাউন কই, কি? আমরা এতদিন রাজত্ব করলাম, আমরা প্রভু, আর আমাদের রাজত্ব কেড়ে নেবে? এটা আবার কে? বললো শেখ ছেলে নামে, বলতেছে ছেলে। কি হবে? ছেলে। ফেরাউন তখন আইন জারি করলো, যত ছেলে হবে এই রাষ্ট্রের মধ্যে সবগুলো জবাই করো। কি করো? ইযাবিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। কি বলছেন আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ফেরাউন তখন যারা ছেলে ছিল এদেরকে হত্যা করা শুরু করলো, আর যারা মেয়ে ছিল, কন্যা সন্তান জন্ম নিত, এদেরকে ছেড়ে দিত। কারণ ওই যে গবেষক, ওই যে বুদ্ধিজীবী বলেছে, ছেলে যদি আসে তাহলে আপনার রাজত্ব কিন্তু চলে যাবে। আর আল্লাহ বলছে, এই ফেরাউন, তুই কিভাবে ঠেকাবি? কয়জন এই রকম সন্তানকে হত্যা করবি? কয়জন মানুষকে দুনিয়া থেকে তুই পৃথিবী থেকে বিদায় করবি? তারপরেও যত সন্তান বিদায় হোক না কেন, যত মানুষকে তুমি হত্যা করো না কেন, তারপরেও তোমার ওই রাজত্ব রাজপ্রাসাদের মধ্যেই আমি আল্লাহ সুন্দর কৌশলে আমার সেই সৈনিককে পাঠিয়ে দিব, ঠিক কি না? সেই সৈনিকের নাম কি? হযরতে মুসা আলাইহিস সালাম। সুকৌশল। সবাই খুঁজতেছে কার বাড়িতে ছেলে সন্তান। একটু কান্নার আওয়াজ পেলেই ফেরাউনের দল বল গিয়ে সেখান থেকে জোর জবরদস্তি করে মায়ের কোল থেকে, বাবার কোল থেকে নিয়ে হত্যা করত। কিন্তু আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠাবেন, তো তিনার যে মা ছিল, গর্ভধারিণী মা, তিনার মায়ের পেটটা আল্লাহ তাআলা এত বড় এই জন্য করেন নাই যাতে মানুষ দেখে বুঝতে পারে যে উনার পেটে কোনো বাচ্চা নেই। আবার তিনি যে প্রসব করেছেন, কোনো যন্ত্রণা ছিল না, কোনো কান্নাকাটি ছিল না, কোনো আওয়াজ হয়নি। তাহলে বুঝেন আল্লাহ তাআলা সুকৌশলে। আর হযরত মুসা আলাইহিস সালাম যখন আসলেন, ভূমিষ্ঠ হওয়ার পরে কোনো কান্নাকাটি নাই, আওয়াজ নাই, তিনার মাকে আল্লাহ তাআলা বললেন সুন্দর করে তাকে নিরাপদে কোথায় দেওয়ার জন্য? সমুদ্রের মধ্যে, সাগরের মধ্যে, একটা বাক্সের মধ্যে প্যাকেট করে সুন্দরভাবে সমুদ্রের মধ্যে দেওয়া হলো। সব নেতা কর্মীরা, ফেরাউনের দলবল সবাই খুঁজে কোন বাড়িতে ছেলে সন্তান আছে তাকে হত্যা করব, কাউকে জীবিত রাখা হবে না। কিন্তু হযরত মুসা আলাইহিস সালামের মা সুন্দরভাবে বাক্সের মধ্যে প্যাকেট করে ওই বাক্সটা সুন্দরভাবে ছেড়ে দিলেন সমুদ্রের মধ্যে। কত কষ্ট পেয়েছেন, তারপরও দিয়েছেন, কারণ আল্লাহ কৌশল সুন্দরভাবে শিখিয়ে দিলেন। দেখেন হযরত মুসা আলাইহিস সালাম পৃথিবীতে আসলো,
ওই সময় তার মা জানতো এই হলো আমার মুসা, তারপর নামটা কিন্তু গোপন করেছিল, কাউকে বলে নাই। কারণ ওই সময় নাম বললে পরে হত্যা হওয়ার সম্ভাবনা ছিল, মেরে ফেলার সম্ভাবনা ছিল। এই জন্য নামটা সুন্দর করে গোপন করে রেখেছিল। ঠিক হযরত মুসা আলাইহিস সালাম সমুদ্রের মধ্যে ভাসতেছে। ফেরাউন আর তার স্ত্রী হযরতে আসিয়া তারা কিন্তু সমুদ্রের এক কিনারার মধ্যে, আমরা যেমন কক্সবাজারে সমুদ্র সৈকতে আমরা ঘুরতে যাই, গিয়ে সেই কিনারায় একটু বিনোদন করি আমরা। সেই পড়ন্ত বিকেলের সেই সুন্দর যে আলো আসে, বিকেল বেলা আমরা থাকি, সেই সুন্দর আবহাওয়াগুলো আমরা উপলব্ধি করি, একটু আরাম আয়েশ করি, একটু আমরা সুন্দরভাবে সেই দৃশ্যগুলো দেখি। ফেরাউন তার বিবি হযরতে আসিয়া তিনারাও কিন্তু সেই রকম ভাবে বসেছিল তাদের লেগের মধ্যে। দূর থেকে তার বাহিনী দেখতেছে, একটা হঠাৎ করে একটা বাক্সের মধ্যে কি কেউ জানে না। অনেকে মনে করেছে বাক্স হঠাৎ করে কিভাবে আসলো, ওখান থেকে ইন্টেলিজেন্ট গবেষণা যারা দায়িত্বে আছে তাদেরকে পাঠানো হলো, বাক্সটা ধরার পরে দেখে ওই বাক্সের মধ্যে বোম আছে নাকি। আবার ফেরাউনের রাজত্ব যেহেতু হারানোর সম্ভাবনা আছে, মনের মধ্যে ভয় আছে না নাই? ফেরাউনের যখন কাঁপাকাঁপি শুরু হলো যে আমার রাজত্ব কখন চলে যায়, তাই সে একটা বাক্স দেখে মনে করতেছে বাক্সের মধ্যে কিছু থাকতে পারে। যেহেতু ওই সময় ওই রকম বম টম ছিল না, তবুও মনে করেছে কিছু একটা হবে, যেটা ভয় ছিল। আমার ভাইরা, এখানে একটা মজার গল্প আছে। মজার গল্পটা হলো ফেরাউন তার দলবল সবাই কিন্তু ওই যে বাক্সটা খুলবে খুলতে সাহস পাচ্ছে না। আগে অনেক রকম মানুষকে দিয়ে একটু গবেষণা করে, দেখো তো ভালো করে কি বাক্সের মধ্যে আবার তালাবদ্ধ। তারা সুন্দর করে বাক্সটা যখন খোলার পরে দেখে এখানে তো বম টম কিছু না, সুন্দর একটা ফুটফুটে চেহারা। এমন চেহারা ওই সময় ওই রাজত্বের মধ্যে এমন কোন সন্তান ছিল না ওই রকম সুন্দর। কারণ ওই বাক্সের মধ্যে যিনি ছিলেন তিনি হচ্ছেন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কারণ আল্লাহর নবী হযরতে মুসার চেহারা তো সবার চাইতে ভালো, সবার চাইতে সুন্দর হবে। কথা বলেন ঠিক কিনা? কোন নবীর চেহারা তো সুন্দর হতে পারে না। এবার তার গবেষণা যারা করেছে যে এই যে বাক্সের মধ্যে যে আছে, অনেকের অন্তরে সন্দেহ হইল যে এই ছেলেটাই মনে হয় ফেরাউনের রাজত্ব কেড়ে দিবে। এবার ফেরাউনকে বলতেছে এই ছেলেটাই আপনার রাজত্ব কেড়ে দিবে। কিন্তু ফেরাউন কি বলতেছে যে তাহলে তো তাকে আর করা যাবে না। কিন্তু আল্লাহ তাআলা দেখেন কি সুন্দর একটা দয়া মায়া, কি সিস্টেমে আল্লাহ তাআলা হেফাজত করলেন। দেখেন স্ত্রীদেরও পাওয়ার আছে। আম্মাজান হযরতে আসিয়া তিনার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর রহম দিয়ে দিলেন। দেখতেছেন এত সুন্দর ফুটফুটে একটা সুন্দর ছেলে। আমার যেহেতু কোনো সন্তান নেই, আমার যেহেতু কোনো ছেলে মেয়ে নাই, তাহলে আমার যেহেতু কেউ নাই, তাহলে এই যে সুন্দর ছেলেটা দেখলাম, ছেলেটার চেহারা দেখার সঙ্গে সঙ্গে হযরত আসিয়ার অন্তরে দাগ কেটেছে, হযরত আসিয়ার অন্তরে লেগে গেছে, এমন মহাব্বত জেগে গেছে। আল্লাহ তাআলা এমন মিল দিয়েছে। আসিয়া বলে ফেরাউন আর টের চোখে এই সন্তানের দিকে তাকাবি না, তাকাইলে তোর একদিন আমার একদিন। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন কয় আমার দলবল আছে। আসিয়া কয় তোমার যদি সৈন্য এখানে থাকে 1000, ওখান থেকে আমার কিছু সৈন্য আমার পক্ষে আছে, ওরা কিন্তু তোমার রাজত্ব আগে কেড়ে নেবে। বেশি বাড়াবাড়ি করবি না, তোর রাজত্ব চলে যাবে, এই সন্তানকে হত্যা করতে পারবে না। এবার স্ত্রীর কথা না শুনলে তো ভাব নাই আছে। যত বড় হুজুর হন, আল্লাহর ওলি হন, বেশি স্ত্রীর সাথে বাড়াবাড়ি করলে ভাত পাওয়া যাবে কি? সালাম ভাই,
আপনারা কয়দিন না খাই রাখে? স্ত্রীর সাথে যদি একটু গালাগালি হয়, দেখবেন যে ভাতটা রান্না বান্না না করে সুন্দর করে কম্বল মুড়ি দিয়ে থাকবে। যদি বলেন ভাত, বলে কোনে খাবি খাও যা। আর যদি ভাত রান্না করা থাকে বলবে উঠাই খাও, ভাত দিবে না। ছোট্ট বাচ্চা দেখলে কিন্তু একটু মজা লাগে একটু কোলে নিতে। ফেরাউন যখন হযরতে মুসাকে কোলে নিল, ছোট্ট বাচ্চা কাউকে এখন পর্যন্ত থাপ্পড় দেয় নাই। প্রথম থাপ্পড় মুসার হাতে ওই ফেরাউন খেয়েছে। খাওয়ার পরে বলে এই বাচ্চা সাধারণ কোনো বাচ্চা নাই, এটা কোনো 1 বছরের বাচ্চা হতে পারে না, এই বাচ্চা 40 বছরের যুবকের মতো। তাহলে বুঝেন, বক্তা আসতেছে, আমি অল্প কথার মধ্যে শেষ করে দিব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, কিছু কথা এখন থেকে মেসেজ আপনাদেরকে দেই। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম কিন্তু প্রকাশ হয়, নাম কিন্তু জানতো হযরতে আসিয়া, নাম জানতো হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা, কিন্তু বলে নাই। এই যে 2024 আন্দোলনে অনেক বিশ্ববিদ্যালয় আমাদের ইসলামী আন্দোলন করা ভাই ছিল, তারা বলে নাই আমরা শিবির অথবা ইসলামী আন্দোলন করি। এরাও কিন্তু নাম গোপন রেখে দিন কায়েমের জন্য জীবন দিয়েছে। আল্লাহ যখন বিজয় দিয়েছে, বুক ফুলিয়ে তারা এখন বলছে আমরা ইসলামী আন্দোলনের পক্ষে, আমরা জীবন দিব, জান দিব, মাল দিব, ইসলামী আন্দোলন থেকে পিছপা হব না। আমি বোঝা গেল কিছু কিছু পরিস্থিতি এমন হয় যে এই সময় নাম গোপন করে কাজ করতে হয়। অনেকে বলে নাম গোপন করা জায়েজ নাই, ভুল কথা। যখন যে এই পরিস্থিতি হয়, নামটা গোপন রাখলে যদি আপনি নিরাপদ থাকেন, অবশ্যই নাম গোপন করবেন। ওই সময় তো এমন সিচুয়েশন ছিল, এমন পরিস্থিতি ছিল, নাম বললেই পিটিয়ে হত্যা করে। এই বিশ্বজিৎ, তাকে যখন পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়, বলতেছে তুই শিবির কেন? মাত্র 10-15 দিন দাড়ি কাটতে পারে নাই, দাড়িগুলো একটু বড় বড় হয়েছে, তাকে সন্দেহ করে পিটাই পিটাই হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তারা বলেছে ভাই আমাকে মারিও না, আমি হিন্দু। না বেটা তুই শিবির। বিশ্বাস না হয় আমার পেন খুলে দে। তারপরও স্বৈরাচারের বাচ্চারা বিশ্বাস করে নাই, কারণ তাদের ঈমান নাই, তাদের বিশ্বাসও নাই। কথা বলেন ঠিক কিনা? ভাই ভাই আপনারা একটু যাবেন, দয়া করে যাবেন, দয়া করে একটু বসুন, সামনে বসুন প্লিজ ভাই, ভলান্টিয়ার ভাই যারা আছে আমার ভাইরা। তাহলে বুঝেন এই সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় যেমনি ভাবে আস্তে আস্তে পর্যায়ক্রমে ফেরাউনকে ডাইরেক্ট ইসলামের দাওয়াত দিয়েছে, ঠিক তেমনি কিন্তু হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক সময় ফেরাউনের বিরোধিতা করেছিল। ফেরাউনকে প্রকাশ্যে বলেছে তুমি যে রব দাবি করো, তোমার রব আমরা মানি না, আমাদের রব হচ্ছেন আল্লাহ। আমাদের রব কে? জোরে বলেন কে? আমাদের রব কে? আল্লাহ ছাড়া আমরা কাউকে মানি? আল্লাহ ছাড়া কারো বিধান মানি? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। যদি বিধান চলে আল্লাহর বিধান চলবে, কোন মানব রচিত বিধান আমরা মানি না, মানি না, মানি না। প্রিয় ভাইরা আমার, আলা লাহুল খালকু আমর, আলা লাহুল খালকু ওয়াল আমরু। আল্লাহ বলছে তোমারে সৃষ্টি করেছে আমি আল্লাহ। কার কথা? আল্লাহর কথা। যে আল্লাহ আপনাকে সৃষ্টি করলেন সেই আল্লাহর বিধান মানতে হবে। আল্লাহ নিজেই বলছে বেটা তোমারে সৃষ্টি করলাম আমি, আর আমাকে বাদ দিও অন্য কারো আইন তুমি চালাবে হবে না। কার কথা? আল্লাহর কথা। সুতরাং আল্লাহর আইন বাদ দিয়ে, আল্লাহর হুকুম বাদ দিয়ে অন্য কোনো আইন চলবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। সূরাতুল আলে ইমরান 85 নম্বর আয়াত। আল্লাহ বলছে আল্লাহর দিন বাদে, ইসলাম বাদ দিয়ে অন্য ধর্মকে যারা গ্রহণ করেছে, ওই ধর্মকে, ওই ধর্মাবলম্বী যারা আছে, আল্লাহর কাছে এদের কোনো মূল্য নাই,
মাছির দাম থাকতে পারে আল্লাহর কাছে, কিন্তু ওই মাছির চাইতে তারা নিকৃষ্ট। আল্লাহর কাছে ওই ধর্মের কোনো দাম, ওই মানুষগুলোর দাম নাই আল্লাহর কাছে। কারণ যারা ইসলাম থেকে বিচ্যুত হয়েছে ওদের দাম আল্লাহর কাছে নাই, ওদের দাম আল্লাহর কাছে নাই। যারা ইসলাম থেকে বিচ্যুত হয়েছে তারা যদি বেশি বাড়াবাড়ি করে তাদেরকে আমরা প্রতিহত করব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, হক কথা বলা সবচাইতে বড় জিহাদ। যে আলেমরা হক কথা বলে না, বরং যেই সমস্ত আলেমরা হক কথা বলে তাদের গীবত করে কথা বলেন, ঠিক কিনা? এরকম চামচামার আলেম আছে না নাই? সুবিধাবাদ জিন্দাবাদ, এইরকম আলেম যারা বিগত দিনে ছিল, যারা হুইপ শো আওয়ামী লীগ সহ স্বৈরাচারের গোলাম হয়েছিল, ওই সমস্ত আলেমরা যদি তওবা করে ফিরে আসলো না হয় এদের বিচারের আওতায় আনতে হবে। কথা বলুন, ঠিক কিনা? আলেম হয়ে মুনাফিকি করবা, যদি মূর্খ হয়ে মুনাফিকি করতো তাও মানতাম যে তো মূর্খ, বুঝে না। কিন্তু যার ভিতরে কোরআনের ইলম আছে সে কিভাবে আল্লাহর গোলামি বাদ দিয়ে সে কিভাবে মানুষের গোলামি করতে পারে, ওই চামচাদের বিচার করবে। যেমন ফরিদউদ্দিন মাসুদের বিচার হবে। সে বলেছিল আল্লামা সাঈদীর ফাঁসি দাবি করেছিল সে। এই ফরিদউদ্দিন মাসুদকে ফাঁসি দিতে হবে। এই ফরিদউদ্দিন মাসুদ গ্যাং সহ তার যারা পেতাত্তা ভাই আত্মীয় স্বজন আছে তার পক্ষে যারা কথা বলে, স্বৈরাচারের পক্ষে যারা কথা বলে, এদেরকেও বিচারের আওতায় আনতে হবে। কথা বলেন, ঠিক কিনা? এই 2024-এর আন্দোলন যদি আমরা সঠিকভাবে স্বৈরাচারের বিচার না করতে পারি তাহলে এই আন্দোলন করা আমাদের জন্য বৃথা হবে, এই শহীদের রক্ত বৃথা হবে। অনেকেই উপদেষ্টা হওয়ার পরে স্বৈরাচারের একটু করে দালালি করতেছে। আমরা সাবধান করে দিতে চাই, যারা উপদেষ্টা আছো স্বৈরাচারের দালালি করবা না। তোমাদেরকে উপদেষ্টা পদে বসিয়েছি ওই স্বৈরাচারের বিচার করার জন্য, তাদের দালালি করার জন্য নয়। ভারতের দালালি করার জন্য তোমাদেরকে বসানো হয়নি। কথা বলেন, ঠিক কিনা? আর বেশি বাড়াবাড়ি করলে ওই উপদেষ্টা পদ থেকে তোমাদেরকেও বিচ্যুত করা হবে। কথা বলেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার এই ঘুমুডাঙ্গার মধ্যে এই যে বিশাল তাফসীরুল কোরআন মাহফিল হয়, এই মাহফিল প্রত্যেক বছর হোক। আপনারা চান তো ইনশাআল্লাহ? চান কিনা? কে কে চান একটু হাত তুলে আল্লাহকে দেখান। যারা হাত তুলে নেয় এরা চায় না, মনে করছে হুজুর কালেকশন করবে নাকি। এই ভলান্টিয়ার ভাইয়েরা ব্যাগ নিয়ে যান, ব্যাগ নিয়ে যান। এমন কোন বান্দা যারা আল্লাহকে ভালোবাসেন, এমন কোন আল্লাহর গোলাম যদি থাকেন, আল্লাহকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন, আলেম ওলামাকে ভালোবাসেন, আমি আপনার কাছে হাতে পায়ে ধরে বলি 10 টাকা 20 টাকা 100 500 যা আছে মারুম করবেন না। ভলান্টিয়ার ভাইয়েরা ব্যাগ নিয়ে যাচ্ছে, আপনারা দিবেন এবং আগামী বছর মাহফিলটা করার জন্য বেশি বেশি করে দান করবেন। কারণ এই মাহফিলের প্যান্ডেল, বক্তা সহ এই মাহফিলের আয়োজন, মাইকিং, পোস্টার, এমবিল সহ যত প্রচারণা আছে লক্ষ লক্ষ টাকা খরচ হয়। এই খরচ এই কমিটি একাই বহন করতে তাদের জন্য খুবই কষ্টকর। এই জন্য 10-এর লাঠি 1-এর বোঝা। আপনারা যদি 10 টাকা 20 টাকা 100 টাকা 200 টাকা দেন, এক ভাইও যেন আপনি আমি যেন বঞ্চিত না হই। সবাই দিই, দ্রুত দ্রুত ভলান্টিয়ার ভাইয়েরা নেমে যান, নেমে যান, মহিলা প্যান্ডেলে যান, দোকানদার কাছে যান। আপনারা দ্রুত কালেকশন, মাত্র 10 মিনিট টাইম। তারপরে আরো অগ্নিছড়া বয়ান করবেন আমাদের মাদানী সাহেব আসতেছেন। যেই মাদানীকে দেখে স্বৈরাচারের কম্পন সৃষ্টি হয়েছিল, সেই রফিকুল ইসলাম মাদানী আসবে, যদিও অসুস্থ, তারপরে হুঙ্কার দিবে ইনশাআল্লাহ। তিনি কখনো বাতিলের সাথে আপোষ করেন নাই, আপোষের অনেক প্রস্তাব দিয়েছে, কখনো স্বৈরাচারের গোলামি করে নাই, কখনো হারুন গ্যাংকের গোলামি করে নাই। কথা বলুন, ঠিক কিনা? ভাই যান, যান, দ্রুত যান, দ্রুত গেছে। আমরা কেউ নড়ানড়ি করব না, দ্রুত আমরা যাই। প্রিয় ভাইরা আমার, কিছু কথা মা বোনদের জন্য বলবো, যদিও সময় সংক্ষেপ। ব্যাগ গেছে, এই ব্যাগগুলোতে কোনো আওয়াজ হবে না। ভাই আমরা মুসলমান, আমরা আদবওয়ালা, আমরা বেয়াদব নই, আমরা বেয়াদব নই, আমরা আদবওয়ালা, আমরা মুসলমান, বিশ্বনবীর আদবে বিশ্বাস করি আমরা।
কোন তাফসির কোরআন মাহফিলে আপনারা হইয়াল্লাহ চিল্লাচিল্লি করবেন না। আবু জহল করেছিল, উতবা করেছিল, সবাই কাফের বেঈমান যারা ছিল সবাই এত ইসলামের বিরুদ্ধাচরণ করেছে, ইসলামের বিপক্ষে তারা অবস্থান নিয়েছিল, স্বৈরাচারী করেছিল, কিন্তু কেউ টিকে থাকতে পারে নাই। সর্বশেষ আল্লাহ তাআলা তার নবীকে দিয়ে সেই ইসলাম ধর্মের বিজয়ী দান করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবীর উপর এত জুলুম নির্যাতন, প্রায় 3 বছরের উপর শিয়াবে আবু তালেবের মধ্যে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। তারপর অনেক জুলুম নির্যাতনের পরেও, দান শহীদ করার পরেও বিশ্বনবীর দ্বারা আল্লাহ তাআলা মদিনাকে সোনার মদিনায় পরিণত করেছিলেন, মক্কা বিজয় করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই, যারা ইসলাম মানি, ধর্ম মানি, কোরআন মানি, ওই সমস্ত আলেম ওলামাকে দিয়ে আল্লাহ তাআলা আগামী দিনের ইসলামের পতাকা পক করে উড়াবে। কথা বলেন ঠিক কিনা? কেউ রুখে দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মা বোনরা, আপনাদের জন্য কয়েকটি মেসেজ দিয়ে আমি বিদায় নিব। মা বোনদের ওয়াজ আমাদের দরকার। বর্তমান জামানায় মা বোনদের কারণে আমাদের সংসারগুলো টিকতেছে না। কথা বলেন ঠিক কিনা? এই যে সংসারে আমাদের জ্বালা যন্ত্রণা, এটা কিন্তু মা বোনদের দ্বারা শুরু হয়েছে। একজন মন্ত্রী একবার সংসদে বলতে গিয়ে, যদিও স্বৈরাচারের মন্ত্রী কিন্তু সত্য কথা বলেছিল, মাননীয় স্পিকার, আমরা কেউ কিন্তু ভালো নাই। কেন? সবাই সংসদে পাম্পট্টি মারি ঠিক, কিন্তু বাড়িতে কেউ শান্তিতে না। কারণ আমাদের বাড়িতে যে মন্ত্রী আছে, এরা কিন্তু আমাদেরকে শান্তিতে ঘুমাইতে দেয় না। কেন? কারণ আমরা যে 2 নাম্বারি করি, আমার বউ এগুলো পছন্দ করে না, আমাদেরকে বাড়িতে ভাত দেয় না ঠিক মতো। অনেক মা বোন আছে, তারা কিন্তু ভালো। আপনি যদি 2 নাম্বারি করেন, আপনি যদি সুদ ঘুষ নেন, আপনার স্ত্রীকে বলবে। অনেক মা বোন আছে এত নেককার, বলবে তোমার সুদের টাকার প্রয়োজন নাই, লাথি মারি তোমার ঘুষের টাকা, আমি ডাল ভাত খেয়ে থাকবো, তুমি সুদের টাকা খাবো না। কথা বলেন ঠিক কিনা? ওই সমস্ত মা বোনদেরকে আমরা দেখতে চাই আগামীতে, ওই সমস্ত মা বোন যারা আসিয়ার মতো, হযরতে খাদিজার মতো, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার মতো যারা ভূমিকা রাখবে, ওই সমস্ত মা বোনদেরকে দেখতে চাই। কিন্তু দুঃখের বিষয়, বর্তমানে কিছু লেডি ফেরাউনের গোষ্ঠী আছে, এরা ভালো কিছু পছন্দ করে না। স্বামীকে বলে, স্বামী ঘুষ করবা, ঘুষ খাবে না, চুরি করবা না, ডাকাতি করবা, কি করবা করো, আমার মাসে মাসে এত টাকা লাগবে, এটা আমার লাগবে, আমাকে দিতে হবে, না দিলে তোমার সংসার করবে না। এমনও মেয়ে আছে শুনছি শহরে, যখন বলে হুজুর সপ্তাহে 1 দিন বড় মাঠ না নিয়ে গেলে নাকি তার ভাত হয় না। আহারে ভাই, এই বড় মাঠ সম্পর্কে একটা কথা মনে পড়ে গেল। আমি বলেছিলাম বড় মাঠ সম্পর্কে, ডিসি অফিসে যখন মাহফিলের পারমিশন শামীম সাইদিকে আর তারেক মনোয়ারকে আনতে গিয়ে যে গামটা জড়াইতে হইছে আমাকে, আমি বলেছিলাম স্বাধীন হওয়ার পরেও এত পারমিশন লাগে। আমি দেখতে পাচ্ছি স্বৈরাচারের বাহিনী এখনো ক্ষমতায় বসে আছে, এদেরকেও বিতাড়িত করতে হবে। তখন বললাম এখন কিসের পারমিশন লাগবে? তারপরেও অনেক জায়গায় পারমিশন, একবার ওই সেনাবাহিনীর কাছে, একবার এসপির কাছে, একবার পুলিশ সুপারের কাছে, একবার আবার ডিসি অফিসে, 4 জায়গায় দৌড়াইতে মাহফিলের কার্যক্রমের ব্যাঘাত ঘটে। তো বললাম যে সেনাবাহিনী যখন ক্যান্টনমেন্টে আমাকে ধরে নিয়ে গেছিল, আমাদের যে অস্থায়ী যে ক্যান্টনমেন্ট, ওই যে কি বলে এটাকে, স্টেডিয়াম মাঠে, আমাকে 2 দিন আগে রাত 10:30 আমি আর আরেক ভাই হুজুর ছিল, ওখান থেকে পিকআপে করে একবার ভিতরে নিয়ে গেছে। আমরা তো ভয় পাইছি, যদিও ভয় করি না আল্লাহ ছাড়া, তবু একটু ভয় লাগতেছিল কি যেন হয়, কারণ জীবনে তো যায়নি। তো আমাকে বললো হুজুর আপনি যে ওই মাঠে মাহফিল করবেন, কার পারমিশন নিয়েছেন? আমার ভাইরা, আমার মা বোনরা অনেক কষ্ট করে এসেছেন, অনেক ছোট্ট ছোট্ট বাচ্চা নিয়ে এসেছেন, অনেক কষ্ট করে এসেছেন। মা বোনদেরকে বলি, 4টি কাজ আমার মা বোন যদি করতে পারে, আল্লাহ তাআলা জান্নাতের 8টি দরজার যে কোনো দরজা দিয়ে ঢোকার জন্য অনুমতি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কাজ হলো কয়টা? জোরে বলেন, আরো জোরে, আওয়াজ নাই, জোরে বলেন কয়টা? আরো জোরে। মিছিল করেন না, কিন্তু মিছিল করবেন ঠিক যখন 100 টাকা পাবে, চা খাবেন, বিড়িও খাবেন, আবার মিছিলও করবেন, তাই না? আর আল্লাহর কোরআনের জন্য মুখ বন্ধ করে রেখেছেন, ও মুখের কোনো আল্লাহর কাছে দাম নাই।
চারটি কাজ যদি কোনো মা বোন করতে পারে, বিশ্বনবী বললেন, তাহলে ওই মা বোন জান্নাতের 8টি দরজা দিয়ে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। আল্লাহ তাআলা বলে দিবেন, ইদা সাল্লাত খামসাহা, যেই মা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবে, ওই মা যদি ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে জান্নাতের 8টি দরজার যে কোনো দরজা দিয়ে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। প্রথম নাম্বার কি হলো? সাল্লাত খামসাহা। তারপর ওয়া হাফিজাত ফারজাহা। 2 নাম্বার হলো যেই সমস্ত মা, যেই সমস্ত নারী তাদের সতীত্ব ধরে রাখবে, তাদের যে ভার্জিনতা, এই ভার্জিনতা যে ধরে রাখবে, মারা যে তাদের সতীত্ব ধরে রাখবে, যদি ধরে রাখতে পারে কোনো পরপুরুষের সাথে মিলামেশা না করে, কোনো পরপুরুষকে না দেখে অবৈধভাবে, তাহলে ওই সমস্ত মায়ের জন্য সুসংবাদ দিয়েছেন বিশ্বনবী। বলেছেন ওয়া হাফিজাত ফারজাহা, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে, ওই সমস্ত মা বোনরা জান্নাতের 8টি দরজার যে কোনো দরজা দিয়ে ঢুকবে। সুবহানাল্লাহ। দেখেন, ওয়াসামাত শাহরাহা, আরেকটি হলো রমজান মাসের রোজা যে সমস্ত মা বোন রাখবে, তাদের মাসিক বাদে আল্লাহ তাআলার বিধানকে তারা যদি ঠিকমতো পালন করে, ওই সমস্ত মা কিন্তু জান্নাতের 8টি দরজার যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আর 4র্থ নাম্বার হলো ওয়াতাআত যাওজাহা। এই 4 নাম্বারটা খুব কঠিন। যদিও আমরা বলি, অনেক মা বলে স্বামীকে মুখে মুখে তর্ক করে বলে, তোমার কি করি নাই, তারপরে তুমি আমার এই দেও না, সেই দেও না। অনেক মা বলে ওয়াতাআত যাওজাহা, বলছে যেই সমস্ত নারীরা তার স্বামীর আনুগত্য করবে, তারা জান্নাতের 8টি দরজার যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার মা বোনদের জন্য একটা বড় সুখবর, ঠিক কিনা? বড় নিয়ামত না? এটা তো পুরুষের জন্য দেয় নাই। মা বোনদেরকে বলি, ও মা, স্বামী আপনার জন্য রহমত। স্বামী যদি খারাপ হয় তাদেরকে আপনি বলুন, শুধরে দেওয়ার চেষ্টা করুন, কিন্তু স্বামীর মুখে মুখে তর্ক করবেন না। বিশ্বনবী বলেছেন, যেই নারী তার স্বামীর মুখে মুখে তর্ক করে, সেই নারী জান্নাতে যাবে। অধিকাংশ নারী জাহান্নামে যাবে। তার মধ্যে একটা কারণ হলো তারা স্বামীর বদনাম করে, স্বামীর গীবত করে, স্বামীর প্রশংসা করে না। ওই রকম নারী আছে না নাই? বিশ্বনবী বললেন, তোমার স্বামী যদি তোমার উপর অন্যায় করে, তবুও তুমি ওই অন্যায়টা গীবত আকারে মানুষকে বলে বেড়াবে না। বিশ্বনবীর স্ত্রী যারা ছিলেন, কখনো বিশ্বনবী সম্পর্কে, বিশ্বনবীকে নিয়ে বাজে কোনো কথা বলেন নাই। বিশ্বনবী চরিত্রের দিক থেকে উত্তম ছিলেন, বাজে কথা বলার মতো মানুষ তিনি ছিলেন না। কারণ বিশ্বনবীর চরিত্র ছিল কোরআনের চরিত্র। কথা বলেন ঠিক কিনা? হযরত আয়েশাকে জিজ্ঞাসা করা হলো, ও আয়েশা, বিশ্বনবীর চরিত্র কেমন ছিল? হযরত আয়েশা বললেন, তোমরা কি কোরআন পড়ো নাই? সাহাবায়ে কেরামরা বলল, অবশ্যই কোরআন পড়েছি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমরা যে কোরআন পড়েছো, এই কোরআনটাই হলো ফার্স্ট টু লাস্ট বিশ্ব নবীর চরিত্র। কথা বলেন ঠিক কিনা? তাহলে বিশ্ব নবীর চরিত্র যারা মানবে, এরা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত মানবে। বিশ্বনবী বললেন, ওই স্বামী সব চাইতে উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। এখন আপনি আমি বুকে হাত দিয়ে বলি তো, বুকে হাত দেন, হাত দেন বুকে, বুকে হাত দিয়ে বলেন, এই যুবকরা তোমরা দিছো কোন আগে, বুকে হাত দিয়ে বলেন কোন কোন ভাই যারা বিয়ে করেছেন তারা তার স্ত্রীর কাছে ভালো, বুকে হাত দিয়ে বলেন। অনেকে হাত দেয় নাই, কারণ স্ত্রী জানে আপনি কয় নাম্বার, জানে না কোন বাটপারের বাটপার, কত যে ধোঁকা স্ত্রীকে দিছেন। বাংলাদেশের মুসলমানরা দেখি বউকে বেশি ধোঁকা দেয়। সালাম ভাই বলে কি আজি সাহেব, বউকে বেশি ধোঁকা দেয়। মিথ্যা যদি বলে বউয়ের কাছে সবচাইতে বেশি মিথ্যা বলে। শাড়ি যদি আনতে বলে তাহলে 10 বার ঘুরায়,
বলে আজকে দোকান বন্ধ, কালকে কি টাকা নেই, ওদিনকে আরেক বাহানা, বাহানার বাহানা। কিন্তু বউকে তারা অনেক বাহানা দিয়ে মিথ্যা বলে তারা চলে। বিশ্বনবী বললেন, কারণ বিশ্বনবী তার স্ত্রীর কাছে উত্তম ছিল, ঠিক তেমনি বিশ্বনবী বললেন ওই স্বামী সবচাইতে উত্তম যে স্বামী তার স্ত্রীর কাছে উত্তম। আমরা আমাদের স্ত্রীর কাছে উত্তম হতে পারবো তো ইনশাআল্লাহ? কে কে তার স্ত্রীর কাছে উত্তম হতে পারবেন একটু দোয়া তুলে দেখান। অনেকে হাত তুলে নাই, কারণ মায়ের বন্ধ হয়ে যাবে আর মারা যাবে না। হাত তুলে নাই, ধমক দিতে পারবেন না, তাই না? ও মারা, আপনারা তো জানেন আপনাদের কোন কোন স্বামী এসেছে। আজ থেকে যদি এরকম অন্যায় করে আল্লাহর কাছে বিচার দিবে। তাহলে অনেক যুবকও দেখতেছে হাত তুলছে, কি ব্যাপার? তোমরা তো বিয়েই করো নাই, হ্যাঁ? আগামীতে করবে। যুবকদেরকে আমরা ইসলামের জন্য বেশি দেখতে চাই। আর আমি মনে করি এখনকার যুবক অনেকে বলতেছে, অবজেকশন দিচ্ছে, হুজুর বউ পাই না কেন? কয় গাঁজাখোরকে বেটি দেয়, মেয়ে দেয়, আর ভালো ভালো নামাজি ছেলেদেরকে মেয়ে দেয় না। কথা বলেন ঠিক কিনা? এই দেখছেন পাওয়ার তো বিয়ের কথা বলার সাথে ভোল্টেজ বেড়ে গেছে। দেখেন সুবহানাল্লাহ বলার আগে দেখেন এখন আওয়াজ কেমন হলো, বুঝা গেল? আমাদের ভিতরে অনেক দুঃখ আছে, তাই না? মা বোনদেরকে বলি যারা ইসলাম মানেন, ধর্ম মানেন, ওই সমস্ত বাবাদেরকে বলি যারা ইসলামের উপর চলতে চান, আপনারা কোনো গাঁজাখোর, ফেন্সিডিল-খোর, ইয়াবাখোর, কোনো নেশাখোরকে মেয়ে দিবেন না। এই সমস্ত যুবক যারা ইসলামের পক্ষে আছে, দাঁড়িয়ে আছে, টুপি আছে, ইসলাম করে, ইসলামের পক্ষে আছে, কোরআনের পক্ষে আছে, যারা মাদ্রাসায় পড়ে এদেরকে মেয়ে দিবেন। কথা বলুন ঠিক কিনা? পক্ষে আছেন কে কে? হাত তুলেন। সবাই পক্ষে আছে, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ করি যে সমস্ত ভাইরা এখন মাহরুম হয়ে আছে, বউ পাচ্ছে না, এদেরকে একটা নয় দুইটা করে বিয়ে দেন। দুইটা করে কেন বললাম? মায়েরা যদি রাগ করলে কিছু না, আল্লাহ 4টা পর্যন্ত বিধান রেখেছে, রাগ করার কোনো এখানে বিধান নাই। এমন কি পুরুষের পাওয়ার আল্লাহ এত বেশি দিছে যে 4টা করলেও সমস্যা নাই। মেয়েরা যদি অসন্তুষ্ট হয় কোনো রকম অনুমতি লাগবে না। অনেক মেয়ে বলবেন হুজুর এই ওয়াজ তো ভালো লাগলো না, কারণ এমনিতে তো স্বামীর কথা শুনে না, আবার যদি আরেকটা বিয়ে করে তাহলে তো বিপদে পড়ে যাবে। তবে কিন্তু আছে, কি আছে? কিন্তুটা কি? যদি স্ত্রীর হক আদায় করতে পারেন, যদি শরীর চলে, শক্তি থাকে, সামর্থ্য থাকে, বীর মুজাহিদ হয়ে থাকেন, তাহলে আরেকটা। আপনি একটা নিয়েই পারেন না, একটাকেই খুশি করতে পারেন না, 2-4টা চিন্তা ভাবনা মাথায় আসে কি করে? এ ভাই, মহিলা প্যান্ডেলের প্রজেক্টর বন্ধ হয়ে গেছে। কই ভাই প্রজেক্টরের ভাই কই? বক্তা আসতেছে ভাই, বক্তা আসতেছে, চলে আসতেছে, টেনশনের কোনো কারণ নাই। তবে একটা কথা মনে রাখেন, বক্তা যে আসছে এটাই আমাদের জন্য শুকরিয়া বলে আলহামদুলিল্লাহ। বক্তা না আসলে মনে করতো যে এই কমিটি ভুয়া, বক্তা না আসলে যারা দাওয়াত দিছে মনে করতো এরা ভুয়া। বক্তা অনেক কষ্ট করে জীবনকে বাজি রেখে এসেছে দিনাজপুরে, সুতরাং একটু ধৈর্য ধরেন, মূল্যায়ন করুন। প্রিয় ভাইরা আমার, এই রাস্তাটা ক্লিয়ার করেন, আসতেছে ভাই, আপনারা একটু ভিতরে যান, এই রাস্তাটা একদম ক্লিয়ার।